আজকে অনেকেই মুখ খুলতে নারাজ, কিন্তু উপায় নেই, আমাদের মুখ খুলতেই হবে। এই 15 বৎসরে শেখ হাসিনা সারা পৃথিবীর সবচেয়ে একনায়কতন্ত্র যে হিটলার, যে রুশো, মুসলিনি, ফ্রাঙ্কো স্টাইলে আজ বাংলাদেশ চালাচ্ছে। আপনাদেরকে একটি ইতিহাস বলি। বুহারি নাইজেরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি যে এইভাবে মেরে কেটে নির্ধারণ করে ইলেকশন রিগিং করে যে আপনি ক্ষমতা আসলেন, হাউ মেনি ডেজ ইউ উইল বি কন্টিনিউ ইন দ্য কান্ট্রি? তিনি একটা কথা বলেছিলেন, আমি সেদিন হাসছিলাম। সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, লিটল ডেমোক্রেসি মোর ডেভেলপমেন্ট। ওই কথা শোনার পরে আমার মনে হয়েছিল হাসিনা যে বক্তব্য বাংলাদেশে দিচ্ছে যে গণতন্ত্র কম উন্নয়ন বেশি, এই স্লোগান আজকে বুহারির কণ্ঠ শোনা যাচ্ছে। একটি কথা বলতে বাধ্য যে পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ মারা হয়। আমি গতকাল পত্রিকা দিয়েছি মঙ্গলবারের যে ঘটনা, তেতুলিয়া সীমান্তে 2 জন ভাইকে হত্যা করা হয়েছিল। সেই জায়গায় হত্যার পরে বাংলাদেশের বিজিবি এবং দায়িত্বপ্রাপ্ত লোকেরা ফ্ল্যাগ বৈঠক করেছে লাশ আনার জন্য। কত লজ্জাস্কর বিষয়, লাশ আনার জন্য ফ্ল্যাগ বৈঠক করে। এই সাহস হয় না যে এর একটা প্রশ্নদায়ক জিজ্ঞাসা করা হয় কেন তাদেরকে হত্যা করা হয়েছে, অথবা হত্যার বদলে প্রতিশোধ নেওয়ার মতো মানসিকতা পর্যন্ত আজকে আমরা হারিয়ে ফেলেছি। এরপরে পণ্য বয়কটের ব্যাপারে আপনারা দেখেন, ছোট্ট একটি দেশ মালদ্বীপ আজকে ভারতের ঘুম হারাম করে দিয়েছে, মোদির ঘুম হারাম করে দিয়েছে, অথচ আমরা এখানে আজকে সেই জায়গায় যেতে পারছি না। সুতরাং আমি মনে করি, বিশ্বাস রাখি যে সার্বিকভাবে যদি জাতি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে, তাহলে পরে ভারত ভয় পাইতে বাধ্য হবে এবং তাদের আগ্রাসী নীতি যেটা দেশকে কন্ট্রোল করে রাখা, সেটাও তারা বাধ্য হবে। আপনারা জানেন ভারতের সবচেয়ে বড় ব্যবসার জায়গা বাংলাদেশ, বাংলাদেশ। যদি আমরা জাতিগতভাবে এখানে তাদের এই ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিতে পারি, তাহলে ভারত অবশ্যই আমাদেরকে স্যালিউট করবে। আমরা এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বুঝতে পারছি এই সরকার বিগত 15 বৎসরে দেশের শুধু গণতন্ত্র নয়, সার্বভৌমত্বকে হত্যা করেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আক্ষরিক অর্থে ফারুক বলছেন যে ভারত বিরোধী আগ্রাসনের ব্যাপারে এই দেশে আজকে গণপরিষদ যে লিস্ট এখানে দিয়েছে, 24 লক্ষ লোকের কথা উল্লেখ করেছে। বাদ হিসাব মতে এর সংখ্যা আরো অনেক বেশি। অবৈধভাবে বাংলাদেশে তারা বসবাস করছে এবং বড় বড় চাকরি তারা করছে। আমাদের দেশের সম্পদ, যুব সমাজ আজ বেকার, অথচ ভারতীয় লক্ষ লক্ষ যুবকরা এখানে চাকরি করে রেমিটেন্স পাঠাচ্ছে ভারতে, আর সেই রেমিটেন্স গ্রহণ করে আমাদের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে ভারত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশের সম্মানিত সভাপতি, গণপরিষদের সম্মানিত আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান, মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক বাবু গবেশ্বর চন্দ্র রায় এবং জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পূর্ববর্তী বক্তা যারা ছিলেন, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আগ্রাসন, একই কথা বলতে হয় যে একটা আরেকটার সাথে পরিপূরক, একটাকে বাদ দিয়ে আরেকটার সম্মান রক্ষা করা যায় না। সার্বভৌমত্বের ব্যাপারে যে বৈশিষ্ট্য সার্বভৌমত্বের, তার প্রধান 2টা বৈশিষ্ট্য হলো নির্বাচিত একটি সরকার এবং জনগণ দ্বারা পরিচালিত একটি সরকার। সুতরাং আজকে যে আমাদের সার্বভৌমত্ব নেই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলি, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি এবং ভারতীয় পণ্য বয়কট করেই দেখবেন ভারত ঠিকই সোজা হয়ে গেছে। সে আহ্বানে আমরা সারা দিন সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হোসাইন ভাইকে।